মণিপুর। আজ আমরা উত্তর পূর্ব ভারতের সীমান্ত রাজ্য মণিপুর সম্পর্কে বলবো। মণিপুরবাসী ও রাষ্ট্রের ওপর অমানবিক কাজ। মণিপুর রাজ্যের রাজনীতি এবং ভারতের জাতীয় রাজনীতি। मणिपुर की जो घटना सामने आई है किसी भी सभ्य समाज के लिए ये शर्मसार करने वाली घटना है। Very extremely sad and painful for all the people of Manipur and all the people of India as well. मैंने तो पूरा नहीं देखा, मैं देख नहीं सकी। मुझे इतना बुरा लगा, मुझे इतनी शर्म आई, मैं तो देख नहीं सकी। देखिए, ये चीज हुई थी मई महीने में, वायरल हुआ अभी, मगर किसी ने भी एक शब्द संवेदना की नहीं दिखाई। সবাইকে হ্যালো এবং আমাদের ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম। একেনথাপ আজকে আমাদের উত্তেজনাপূর্ণ নতুন ভিডিওর জন্য আপনাকে এখানে পেয়ে আমি রোমাঞ্চিত। আমার নাম মুস্তাফিজুর আকুন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন থাকবেন। বৃহস্পতিবার সূত্র জানিয়েছে যে সহিংসতাকবলিত রাজ্যে দুই মহিলার নগ্ন হয়ে প্যারেড হওয়ার ভিডিওর কারণে দেশটি ধাক্কা ও ক্ষোভ ছড়িয়েছে। কংগ্রেস সহ সোশ্যাল মিডিয়ায় অনেকেই শাসনে ব্যাপক ব্যর্থতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করার বিষয়ে কোনো আলোচনা নেই, বরং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা নিশ্চিত করাই অগ্রাধিকার, সরকারের সূত্রগুলি উল্টো প্রতিবেদনের মধ্যে বলেছে। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে কুকি গোষ্ঠীর সাথে কথা বলেছেন। তাদের দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। কেন্দ্র রাজ্যের সাথে অবিরাম যোগাযোগ করছে, সূত্র জানিয়েছে। 4 মে থেকে ভিডিওটি, যা বুধবার প্রকাশিত হয়েছিল এবং ভাইরাল হয়েছিল, তাতে দেখা গেছে নারীদের নগ্ন করে প্যারেড করা হচ্ছে এবং একদল পুরুষের দ্বারা ঝাঁকুনি দেওয়া হচ্ছে। তাদেরকে একটি ধানক্ষেতের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের একজনকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 70 দিনের বেশি মামলায় কোনো ব্যবস্থা নেই। বুধবার ক্ষোভের পর থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওটি রাজ্য সরকারের কথিত নিষ্ক্রিয়তার জন্য আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়া রাজ্যের বিজেপি সরকারকে নিন্দাকারী বার্তায় প্লাবিত হয়েছিল। বৃহস্পতিবার সকালে মণিপুরে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ডেকে বলেছে, যদি তারা ব্যবস্থা না নেয়, আদালত অবশ্যই করবে। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, গতকাল বিতরণ করা ভিডিওগুলি নিয়ে আমরা খুব গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। এখনই সময় সরকার পদক্ষেপ নেওয়ার এবং পদক্ষেপ নেওয়ার। এটি অগ্রহণযোগ্য, বলেছেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বিজেপির খুব কম লোকই প্রথমে মহিলাদের উপর অত্যাচারের নিন্দা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মণিপুরের ঘটনা যে কোনো সভ্য জাতির জন্য লজ্জাজনক, সমগ্র দেশ লজ্জিত হয়েছে। আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, কোনো দোষীকে রেহাই দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মণিপুরের মেয়েদের সাথে যা হয়েছে তা কখনো ক্ষমা করা যাবে না, তিনি সংসদে তার উদ্বোধনী ভাষণে যোগ করেন। কিন্তু কংগ্রেস যে দাবি করছে প্রধানমন্ত্রী পার্লামেন্টের উভয় কক্ষে একটি বিবৃতি দেবেন, যা গতকাল বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, তা মেনে নেওয়া হয়নি। কংগ্রেসের জয়রাম রমেশ, যিনি দলের যোগাযোগ ইনচার্জও, তিনি টুইট করেছেন যে প্রধানমন্ত্রীর বিবৃতি খুব কম, খুব দেরি। 1008 ঘণ্টারও বেশি দুর্বোধ্য এবং ক্ষমার অযোগ্য নীরবতার পরে প্রধানমন্ত্রী অবশেষে মোট 30 সেকেন্ডের জন্য মণিপুর নিয়ে কথা বলেছেন। তিনি শান্তির জন্য কোনো আবেদন করেননি বা মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য বলেননি, মিত রমেশ টুইট করেছেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিরোধীদের দ্বারা শাসিত মহিলাদের বিরুদ্ধে অপরাধের সমতুল্য করে বিশাল শাসনের ব্যর্থতা এবং মানবিক ট্র্যাজেডি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করার অভিযোগ করেছেন। 3 মে থেকে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে কংগ্রেস প্রধানমন্ত্রীর নীরবতা এবং মণিপুরে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ করছে। গতকালের ভিডিও সংসদে বিরোধীদের কর্মপরিকল্পনাকে বাড়িয়ে দিয়েছে। মিত রমেশ বলেন, পার্লামেন্টে মণিপুর নিয়ে আলোচনার অযোগ্য। সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর নিয়ে আলোচনা হলে হাউসের মেঝেতে মণিপুরের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন।